নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে অষ্টম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, তা হলো ১৯৬৩ সালের সরকারি ভাষা আইন সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে। তো এখানে প্রশ্নটি কিভাবে পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নের প্রথম স্ট্রাকচার আসতে পারে ১৯৬৩ সালের সরকারি ভাষা আইন সম্পর্কে কি জানো, ঠিক আছে? অথবা এই কোশ্চেনটি অন্যভাবে দিতে পারে, কেন ১৯৬৩ সালের সরকারি ভাষা আইন সম্পর্কে টিকা লেখো। যেভাবে আসুক তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, দেখে নাও এটা অ্যান্সারটা কি। উপরে একটা হেডিং করবা ১৯৬৩ সালের সরকারি ভাষা আইন, আর যদি কেউ ইংরেজিতে দিতে চাও দিতে পারো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। তার মধ্যে সাব হেডিং করবা কি প্রেক্ষাপট, মানে কিভাবে এই সরকারি ভাষা আইনটা রচনা হলো আমাদের ভারতের ইতিহাসে। প্রথমে লিখবা কি সংবিধানে ৩৪৩ নং করে দিবা। নং অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনতার পর ১৫ বছর তথা ১৯৬৫ সাল পর্যন্ত হিন্দির পাশাপাশি ইংরেজি সরকারি কাজে ব্যবহার করা হবে, এটা বলা হয়। ঠিক আছে? মানে বলা হয় স্বাধীনতার যখন হয়েছে তার ১৫ বছর পর পর্যন্ত, তথা এটা বলতে পারো স্বাধীনতার পর মানে ১৯৫০ সাল থেকে ধরছে এখানে। ১৯৫০ সাল থেকে আগামী ১৫ বছর পর্যন্ত তথা ১৯৬৫ সাল পর্যন্ত হিন্দির পাশাপাশি ভারতের সরকারি কাজে ইংরেজি ব্যবহার চলবে, এবং তারপরে কি ইংরেজি উঠে যাবে এবং হিন্দি ব্যবহার চলবে। কিন্তু ১৯৬৫ সালের পরে শুধুমাত্র হিন্দিকে সরকারি ভাষা করার কথা ছিল। এটা যেটা আমি বললাম এটাই বলছে। কিন্তু এই প্রস্তাবটি আসার ফলে দক্ষিণ ভারতে অহিন্দিভাষী রাজ্য, মানে যে সমস্ত রাজ্যের মধ্যে হিন্দি ভাষা ব্যবহার হয় না, যেমন তামিলনাড়ু, কর্ণাটক, তামিলনাড়ু ছিল মাদ্রাজ, তারপরে কেরল ইত্যাদি রাজ্যে কি প্রবল অশান্তি তথা একটা আপত্তিজনক কি মতামত আসে, কারণ সেখানের মানুষ হিন্দির সাথে অভ্যস্ত নেই। তারা চেয়েছিল কি ইংরেজি ভাষাকেই কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাক। এই পরিস্থিতিতে ১৯৬৩ সালে সরকারি ভাষা আইন পাস হয়। এটা প্রেক্ষাপটটা হয়ে গেল। এখন পরের পয়েন্ট কি দেবে, এই সরকারি ভাষা আইনের কি বৈশিষ্ট্য ছিল, মূল বৈশিষ্ট্যগুলো কি? হেডিং করবা আইনের মূল বৈশিষ্ট্য, বা এইভাবে দিতে পারে সরকারি ১৯৬৩ সালের সরকারি ভাষা আইনের মূল বৈশিষ্ট্য, বা শর্টকাটে দিতে পারে আইনের মূল বৈশিষ্ট্য। ১ নম্বর বৈশিষ্ট্য কি হিন্দি সরকারি ভাষা। হিন্দি দেবনাগরী লিপিতে সরকারি ভাষা হিসেবে বহাল থাকে, মানে এই আইন অনুযায়ী। ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে কি করা হয়? ১৯৬৫ সালের পরও হিন্দির পাশাপাশি ইংরেজি সরকারি কাজে চলবে, এটি বলা হয়। যেহেতু দক্ষিণ ভারতে একটা প্রবল অশান্তি সৃষ্টি হয়েছিল, সেজন্য বলা হয় ১৯৬৫ সালে সরকারি ভাষা আইন পাস করে যে হিন্দি ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে, কিন্তু তার পাশাপাশি ইংরেজিও কি সরকারি কাজে ব্যবহার করা হবে। শুরুতে আইনে বলা হয়েছিল ইংলিশ মে কন্টিনিউ টু বি ইউজ, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, কারণ একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যে ইংলিশ কি একদম উঠে যাবে নাকি ১৯৬৫ সালের পরে। এই জন্য পরবর্তীকালে আইন পাস করে বলা হয় না, হিন্দির পাশাপাশি সরকারি কাজে ইংরেজি ভাষাও চলবে। সংখ্যার ক্ষেত্রে নিউমেরালসের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? হিন্দি সংখ্যাগুলো ব্যবহার করা হবে নাকি ইংরেজি সংখ্যা ব্যবহার করা হবে? কি বলা হয় সরকারি নথি ও কাজকর্মে আন্তর্জাতিক সংখ্যার তথা 1, 2, 3, এখানে বাংলাতে দিয়েছি 1, 2, 3 ব্যবহার অনুমোদন দেওয়া হয়। মানে কি হিন্দিতেও যেরকম সংখ্যা দেখা দেখা থাকবে অফিসিয়াল যেকোনো কাজে, সেক্ষেত্রে ইংরেজি আন্তর্জাতিক সংখ্যারূপ তথা 1, 2, 3, 4 ইত্যাদি মানে নিউমেরিক্যাল নাম্বারগুলোকে সবকিছুতেই অফিসিয়াল কাজে হিন্দির পাশাপাশি কি লেখা থাকবে, যাতে সকলেই কি অন্যান্য কোনো দেশ থেকেও যদি কোনো মানুষ এসে ওই অফিসিয়াল ডকুমেন্ট দেখে তাহলে সেও বুঝতে পারবে। আর হিন্দি তো আমাদের পুরা দেশের সকলে বুঝতে পারবে, কিন্তু বাইরের দেশ থেকে কেউ আসলে তো বুঝতে পারবে না। এইজন্য বলা হয় হিন্দির পাশাপাশি সরকারি কাজের ক্ষেত্রে ইংরেজি ভাষাকে ব্যবহার করা হবে, এবং সেক্ষেত্রে ইংরেজি সংখ্যাকেও ব্যবহার করা হবে হিন্দি সংখ্যার পাশাপাশি। এখন ৪ নম্বর পয়েন্ট কি অসন্তোষ ও প্রতিক্রিয়া। মে কন্টিনিউ, এই যে বলা হয়েছে না ইংলিশ মে কন্টিনিউ টু বি ইউজড, সেখান থেকে কিন্তু মে কন্টিনিউ শব্দটা নিয়েছে, এই যে মে কন্টিনিউ। ঠিক আছে? মে কন্টিনিউ শব্দগুচ্ছের কারণে দক্ষিণ ভারতে আশঙ্কা তৈরি হয় যে ভবিষ্যতে ইংরেজি তুলে দেওয়া হতে পারে। এটা আমি একটু আগে বললাম। এর ফলে কি হয়? এর ফলে তীব্র হিন্দি বিরোধী আন্দোলন ১৯৬৫ সালে শুরু হয়। পরীক্ষায় আসতে পারে হিন্দি বিরোধী আন্দোলন দক্ষিণ ভারতে কবে শুরু হয়েছে? ১৯৬৫ সালে। কিসের জন্য? এই সরকারি ভাষা আইনের প্রেক্ষাপটে শুরু হয়েছিল। কি সরকারি ভাষা হবে ভারতের? হিন্দি নাকি ইংরেজি? কিন্তু পরবর্তীকালে হিন্দির পাশাপাশি কি ইংরেজিকেও ভারতের সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। ৫ম পয়েন্ট অষ্টম তফসিলে ১৪টি ভাষা ১৯৬৪ সাল অনুযায়ী। সংবিধান প্রণয়নের সময় অষ্টম তফসিলে মোট ১৪টি ভাষা স্বীকৃত হবে। পরীক্ষায় আসতে পারে সংবিধান যখন প্রণয়ন হয় ভারতে, তখন অষ্টম তফসিলে কটি ভাষা স্বীকৃত ছিল? কটি হবে? ১৪টি ভাষা, এবং সেগুলো কি, কি একটা করে মেনশন করে দিয়েছি, দেখে নাও।
কি ১ নম্বর তো হিন্দি থাকবেই, ২ নম্বর উর্দু, ৩ নম্বর সংস্কৃত, ৪ নম্বর অ্যাসামিজ, পঞ্চম আমাদের ভাষা বাংলা, ষষ্ঠ গুজরাটি, সপ্তম মারাঠি, অষ্টম পাঞ্জাবি, নবম কানাড়া বা কন্নড় ভাষা, দশম কি তামিল ভাষা, একাদশ ভাষা কি তেলুগু এবং ১২ নং ভাষা কি মালায়ালাম, যেটা কেরলে প্রচলিত। তারপরে ১৩ নং ভাষা কি উড়িয়া, আর ১৪ নং ভাষা কি কাশ্মীরি ভাষা। এই ১৪টি ভাষা কি ৮ম তফসিলে স্বীকৃত হয়। এখন কি এই সরকারি ভাষা আইন তো রচনা হয়ে গেল। তারপরে এই সরকারি ভাষা আইনের কি ফলাফল তথা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে? এখানে পরীক্ষায় প্রতিক্রিয়াও পয়েন্ট করতে পারে। প্রতিক্রিয়া এর ফলে কি প্রতিক্রিয়া দেখা গেল বা প্রভাব পয়েন্টও করতে পারে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? প্রভাব। সবই একই মানে, ঠিক আছে? বা আরেকটা পয়েন্ট দিতে পারে গুরুত্ব। কি দেখা গেল। ঠিক আছে? এগুলা পয়েন্ট যেকোনো একটা দিলেই হবে, অ্যান্সার একই হবে। কি তীব্র আন্দোলনের কারণে আইনটি পরে ১৯৬৭ সালে সংশোধন করা হয়। ১৯৬৭ সালে এই আইন কি সরকারি ভাষা আইনকে সংশোধন করা হয়েছিল। পরীক্ষায় এটাও আসতে পারে কিন্তু সরকারি ভাষা আইন কত সালে সংশোধন হয়? ১৯৬৭ সালে। সংশোধনের মাধ্যমে কি করা হয়? সংশোধনের মাধ্যমে ইংরেজির ব্যবহারকে হিন্দির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বলা হয়। বলা হয় না এই কোনো তারিখে বা এই কোনো সালে বন্ধ হয়ে যাবে। বলা হয় অনির্দিষ্টকালে, মানে যতদিন ইচ্ছা ততদিন চলবে ইংরেজি ভাষা ব্যবহার। ফলে ভারতে কার্যত দ্বৈত সরকারি ভাষা তথা কি হিন্দি ও ইংরেজি ব্যবস্থা চালু হয়। মানে হিন্দি ও ইংরেজি ভাষা সরকারি ভাষা হিসেবে মর্যাদা পেয়ে যায় এবং ইংরেজিও সরকারি ভাষা হিসেবে মর্যাদা। এই জন্য হচ্ছে দ্বৈত মানে হলো কি ২, ঠিক আছে? ২টি সরকারি ভাষা হিসেবে ব্যবস্থা চালু থাকে। এখন উপসংহার। তোমরা উপসংহারটাকে কিন্তু এভয়েড করবে না। উপসংহারের জন্য কিন্তু তোমরা যদি উপসংহার কেউ না দাও তখন কিন্তু এক্সামে না তোমাদের নাম্বার কেটে দিতে পারে। অবশ্যই আনসারের শেষে একটা উপসংহার মেনশন করে দিবা। তাহলে কি তোমাদের নাম্বার কাটার চান্স অনেকটা কমে যাবে। ৪ এ ৪ বা ৮ এ ৮ও পেয়ে যেতে পারো। উপসংহার কি ১৯৬৪ সালের আগে সংবিধান প্রণয়নকালে তথা ১৯৫০ সালে এই ১৪টি ভাষা ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। কিন্তু পরবর্তীকালে ধাপে এই ভাষার সংখ্যা বেড়ে বর্তমানে কতগুলো সংখ্যা ভারতে হয়ে গেছে অফিসিয়াল ভাবে ২২টি ভাষা, এবং এই ২২টি ভাষা কি এটা নিচে দেখে নাও। আমি এটা আগের ভিডিওতে মেনশন করেছি, এই ভিডিওতে মেনশন করেছি। সংস্কৃত, হিন্দি, উর্দু, বেঙ্গলি আমাদের ভাষা, উড়িয়া, অ্যাসামিজ, মৈথিলি, কাশ্মীরি, নেপালি, মারাঠি, কোঙ্কনি, পাঞ্জাবি, সিন্ধি, ডোগরি, গুজরাটি, তামিল, কানাডা, মালায়ালাম, তেলুগু, সাঁওতালি, মণিপুরি আর বোডো ভাষা। এই টোটাল ২২টি ভাষা বর্তমানে ভারতে কি প্রচলিতভাবে আছে, তথা চলছে সরকারিভাবে। ঠিক আছে? ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।